আচ্ছা সেদিন যে তোমাকে আমি টাকা দিয়েছিলাম ওই টাকা দিয়ে তুমি কি করছো? টাকা তো কি করছি মানে এটা তোমার জানতে হবে। আমি যা খুশি তাই করছি, আমি যা খুশি তাই করছি। তোমার বলতে হবে টাকা দিয়ে কি করছে। আরে আমি তোমাকে টাকা দিয়েছি আর আমি আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি না? কেন জিজ্ঞাসা কথা? তোমার কি আমি কোনো রাইটস দিছি? আমি কি করবো? আমি তোমার কোনো রাইটস দিচ্ছি? তুমি কোনো কিছু জিজ্ঞাসা করতে পারো। তুমি না আমাকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। আমার টাকা দিয়ে কি করছো সেটা জানার অধিকার আমার নেই? না তুমি জানতে পারো না, কারণ তোমার মতো থার্ড জেন্ডারের সাথে রিলেশন করে এই সমাজে আমি মুখ দেখাইতে পারি না। তোমরা হচ্ছে এই সমাজের আবর্জনা, তোমাদের সাথে আমাদের রিলেশন যায় না, এটা আমি আজকে বুঝলাম। তুমি না আমায় ভালোবাসতা, তাহলে তুমি কি করে পারলা এত বড় একটা কথা বলতে সামান্য কিছু টাকার জন্য? এই সামান্য কিছু টাকার জন্য তুমি আমাকে এত বড় কথা বলতে পারলা? আসলে আমাদের কেউ ভালোবাসে না সেটা আমি আগে থেকে জানতাম, কিন্তু তোমাকে ভালোবেসে আমার জীবনে আমি সবচেয়ে বড় ভুল করেছি। তোমাকে ভালোবেসে আমি ভুলে গিয়েছিলাম যে আমরা এই সমাজের অপ্রয়োজনীয় মানুষ। এই সমাজের মানুষ আমাদেরকে কখনোই ভালোবাসতে পারে না, তুমি আবারও প্রমাণ করে দিলে। এখানে প্রমাণ করার কিছু নাই। তোমাকে বিয়ে করলে তুমি একটা সাধারণ মেয়ের মতো কখনোই সুখ করতে পারবা না। এই সমাজে তোমার সাথে আমার এই সম্পর্ক কখনোই মেনে নেবে না। এই কথাটা আগে মনে ছিল না যে আমাকে ভালোবাসি সমাজ মেনে নেবে না? তখন তো ঠিকই মিষ্টি মিষ্টি কথা বলে আমার ভালোবাসার কথা বলে আমার মনটা কেড়ে নিয়েছিলে। তখন তো ঠিকই বলেছিলে আমি তোমার পাশে থাকলে তোমার আর কাউকে লাগবে না, আমি তোমাকে প্রকৃত সুখ দিতে পারি। কই গেল তোমার সেই ভালোবাসা? কিসের ভালোবাসা? কিসের ভালোবাসা? তোর সাথে সম্পর্ক করার পর এলাকাতে আমি মুখ দেখাতে পারি না, সমাজে কারোর সামনে আমি দাঁড়াতে পারি না। কিসের ভালোবাসা? তোরে যে আমি সময় দিছি এটাই তো অনেক। আমাদেরকে তো কেউ ভালোবাসতে পারে না, আমাদেরকে তো সবাই প্রয়োজনে প্রিয়জন বানিয়ে রাখে। সবার প্রয়োজন শেষ, প্রিয়জনও শেষ। তুমিও ভাই তার ব্যতিক্রম হবে কেন? তোমারও প্রয়োজন শেষ, তুমিও আমাকে ছুঁড়ে ফেলে দিলে। আচ্ছা ভাই, যা করছো ওই আল্লাহর কাছে বলি ভালোই করছো। ওই আল্লাহর কাছে আমি হাত জোর করে বলি আমার মতো এই অপ্রয়োজনীয় মানুষ যেন আল্লাহ এই সমাজে কোনো মায়ের গর্ভে দেয় না, কারো গর্ভে যেন আমার মতো এরকম অপ্রয়োজনীয় মানুষ না হয়। আমরা এই অপ্রয়োজনীয় মানুষ কারো কাছে কখনোই প্রিয়জন হতে পারলাম না, আমরা সবার কাছে অপ্রয়োজন কৃতজ্ঞ হয়ে রইলাম। আমার সঙ্গে তুমি যতটুকু সময় দিয়েছো আমার জীবনের সর্বস্ব দিয়ে আমি তোমাকে ভালোবাসতাম। আচ্ছা তোমার সাথে রিলেশন আমার যায় না, এই সমাজ কখনো মাইনে নিব না, তুমি কখনো না হইতে পারবা না। এই সমাজের মানুষ চায় না যে তোমার আমার সম্পর্ক এক থাকুক। আমিও তোমারে ভালোবাসছিলাম, কিন্তু এখন কিছু করার নাই। অতএব তুমি এই মায়া কান্না ভুলা যাও, ভালো থাকো। মসজিদে গেলে জান্নাত মিলে, বিদ্যালয়ে গেলে শিক্ষা মিলে, রেস্টুরেন্টে গেলে খাবার মিলে, এমন কি কোনো জায়গা নাই যে যেখানে গেলে আমাদের মতো হিজড়াদের একটু সুখ মিলে?